আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার, কেমন আছেন? অনেকদিন পর আবারও চলে আসলাম। আজকে আমরা নিয়ে আসছি অনর 600 লাইট। এটি মিডল ইস্টের মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে, বাংলাদেশের মার্কেটে হয়তো কিছুদিনের মধ্যে চলে আসবে। মিডল ইস্টের মার্কেটে এই ফোনটি আপনার 1040 রিয়ালের মধ্যে পাওয়া যাচ্ছে, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 35,000 টাকা হবে। তো আজকে আমরা বিস্তারিত আলোচনা করব 35,000 টাকা এই ফোনটি নেওয়া উচিত হবে কি হবে না। আপনারা দেখছেন সিম্পল ট্যাক, আপনাদের সাথে আছি আমি রেদওয়ান। তো দেরি না করে চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমরা যদি এই ফোনটির ডিজাইন নিয়ে কথা বলি, এক কথায় বলতে হবে খুবই চমৎকার ডিজাইনের একটি ফোন তৈরি করা হয়েছে, খুবই লাইট ওয়েট। এর মধ্যে আপনার মাত্র 180 গ্রাম ব্যবহার করা হয়েছে, খুবই স্লিম একটি ফোন। এই ফোনটার আপনার ব্যাক প্যানেলে আপনার পলি কার্বন টাইপের একটি সামান ব্যবহার করা হয়েছে, যেটা খুবই প্রিমিয়াম। আপনি যখন হাতে নেবেন আপনার কাছে খুবই ভালো লাগবে। এর মধ্যে দুইটা মেন ক্যামেরা ব্যবহার করা হয়েছে, একটা 108 মেগাপিক্সেল আর একটা হচ্ছে আপনার 5 মেগাপিক্সেলের। আর আপনার এই যে ফিনিশিংটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার। সাইডে কিন্তু আপনার অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে। এখানে আপনারা দেখতে দেখতে পাচ্ছেন একটি ক্যামেরা বাটনও রয়েছে, খুবই চমৎকার। ভলিউম আপ ডাউন বাটন রয়েছে, পাওয়ার বাটন রয়েছে। উপরে আপনার কিছুই নেই, খালি রয়েছে। নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন স্পিকার রয়েছে এবং এখানে একটি ইউএসবি টাইপ সি জ্যাক রয়েছে এবং একটি মাইক্রোফোন রয়েছে আর সিম ট্রে ব্যবহার করা হয়েছে। আরেক পাশে আপনার কিছুই নেই, খালি। আর আপনারা দেখতে পাচ্ছেন এই ফোনটার ডিসপ্লেটা কিন্তু খুবই চমৎকার ভাবে তৈরি করা হয়েছে। ডিসপ্লে নিয়ে কথা বলবো তার আগে আপনাদেরকে বলি, এই ফোনটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই লাইট ওয়েট এবং খুবই হ্যান্ডি ফিল। আপনারা হাতে নিলে কিন্তু খুবই প্রিমিয়াম আপনার কাছে মনে হবে। আর এতে কিন্তু আপনার মিলিটারি গ্রেড শক রেসিস্টেন্স রয়েছে। কোম্পানি ক্লেম করে যে টুকটাক পড়লে কোনো প্রকার কোনো সমস্যা হবে না। আর আপনার IP66 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্টেন্স রয়েছে। তার মানে আপনার মোটামুটি ওয়াশ করা যাবে, একদম পানির মধ্যে চুবানো যাবে না। হালকা পাতলা পানিতে আপনারা পড়ে গেলে উঠিয়ে নিলে কোনো প্রকার কোনো সমস্যা হবে না, এতটুকু ব্যবহার করতে পারবেন। এবার আসুন আমরা যদি এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি। এই ফোনটিতে আপনার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার মধ্যে আপনার 1 বিলিয়ন কালার রয়েছে, 120 হার্জ রিফ্রেশ রেট রয়েছে এবং 3840 হার্জ PWM রয়েছে। এর মধ্যে রয়েছে আপনার 6500 পিক ব্রাইটনেস রয়েছে। ডিসপ্লেটা সাইজ দেখতে পাচ্ছেন আপনারা 6.6 ইঞ্চিসের একটি ডিসপ্লে রয়েছে। স্ক্রিন টু বডি রেশিও রয়েছে আপনার 90.1%। তো এখানে কিন্তু আপনারা স্পেশাল একটা জিনিস দেখতে পাচ্ছেন যে এই ফোনের যে ডিসপ্লেটা সেটা কিন্তু আপনার সফটওয়্যারের মাধ্যম না, যে কিপসোলটা ম্যাজিক ক্যাপসুলটা, এটা কিন্তু আপনার একটা হার্ডওয়্যার ব্যবহার করা হয়েছে। এই জন্য কিন্তু ডিসপ্লেটা আরো খুবই চমৎকার দেখা যাচ্ছে। আর বেজেলসটা কিন্তু আপনার একেবারেই কম, তো সেই জন্য কিন্তু আপনার আরো চমৎকার দেখা যাচ্ছে। আর এর মধ্যে কিন্তু আপনার পিক ব্রাইটনেস রয়েছে আপনার 6500, খুবই ভালো পিক ব্রাইটনেস রয়েছে। রোদ্রের আলোতে কিন্তু আপনারা ভালোভাবে এই ফোনটি ব্যবহার করতে পারবেন। আর যদি রেজলিউশন যদি দেখেন, আপনারা এর মধ্যে রেজলিউশন হিসেবে পাচ্ছেন 1200x2600 পিক্সেল রেজলিউশন রয়েছে, যার মধ্যে রয়েছে আপনার 434 ppi। তো ওভারঅল রেজলিউশন এবং ডিসপ্লে কোয়ালিটি খুবই ভালো ছিল এবং এর মধ্যে মোটামুটি একটি ভালো একটি প্রোটেকশন ব্যবহার করা হয়েছে। আমি সঠিকভাবে বলতে পারছি না কোন প্রোটেকশনটা এখানে ব্যবহার করা হয়েছে, তবে কোম্পানি ক্লেম করে যে 1.5-2 মিটার থেকে পড়লে কোনো প্রকার কোনো সমস্যা হবে না। এবার আসুন আমরা যদি এই ফোনটার মেন ক্যামেরা নিয়ে কথা বলি। এই ফোনটার মেন ক্যামেরা পেয়ে যাচ্ছেন আপনারা 108 মেগাপিক্সেলের ক্যামেরা। 108 মেগাপিক্সেলের ক্যামেরা বড় সড়ো রয়েছে, তবে যেই রেজলিউশনটা পাওয়ার কথা প্রাইস রেঞ্জ হিসেবে ওই রকম রেজলিউশনটা পাওয়া যাচ্ছে না। তবে ক্যামেরা কোয়ালিটি আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে, আর একটু বেটার হলে ভালো হতো। তো এখানে আমি কিছু আপনাদেরকে স্যাম্পল দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফটোগুলো এই ফোনের মেন ক্যামেরা দিয়ে আমরা তুলেছি। আমার কাছে ফটোগুলো ঠিকঠাক মনে হয়েছে, তবে যে ফটোর যে রেজলিউশনটা সেটা আমার কাছে একটু কম মনে হয়েছে। 108 মেগাপিক্সেলের ক্যামেরা হিসেবে আর একটু ডিটেল পাওয়ার কথা, সেটা কিন্তু আপনারা এখানে পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে অবশ্যই এটা আপনাদের মনে রাখতে হবে। আর এই ফোনের সেলফিতে আপনারা পাচ্ছেন 16 মেগাপিক্সেলের ক্যামেরা। আপনারা দেখতে পাচ্ছেন এই কোয়ালিটির সেলফি আপনারা এই ফোনটি দিয়ে তুলতে পারবেন। তবে একটি বড় বিষয় হচ্ছে এই ফোনটির যদিও প্রাইস আপনার 35,000 টাকা, এটা কিন্তু আপনার লঞ্চিং প্রাইসটা এমনটা ছিল না। লঞ্চিং প্রাইস প্রায় 40,000 টাকার কাছাকাছি ছিল, যেটা মিডল ইস্টের মার্কেটে আপনার 1200 থেকে 1300 রিয়ালের মধ্যে ছিল। কিন্তু ফোনটা আসার কিছুদিনের মধ্যে ঠাস করে প্রাইসটা কিন্তু আপনার 1050 টাকা হয়ে গিয়েছে। তো সেই হিসাবে প্রাইস রেঞ্জ যদি আমরা 1200 বা 1300 টাকা যদি হিসাব করি, সেখানে কিন্তু এই ফোনে আপনার 4K ভিডিওটা দেওয়ার কথা ছিল। তো সেখানে কিন্তু আপনারা ফ্রন্ট এবং ব্যাক দোনো ক্যামেরায় কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র 1080p পিক্সেল, 1080p 30 fps ভিডিও ধারণ করতে পারবেন। তবে এর মধ্যে স্পেশাল একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে এই যে ক্যামেরা বাটনটা। আপনারা চাইলে এটা দিয়ে জুম করতে পারবেন, জুম আউট করতে পারবেন এবং চাইলে এখান দিয়ে আপনারা ফটো তুলতে পারবেন। তো প্রাইস রেঞ্জ হিসাবে এই একটা স্পেশাল বাটন তারা এখানে ব্যবহার করেছে।
এই ফোনটা মিডল ইস্টের মার্কেটে একটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে আপনার 8 জিবি 256 জিবি। তবে বাংলাদেশের মার্কেটে কোন ভেরিয়েন্টটা আসে সেটা নিয়ে এখনো আমরা ক্লিয়ার না। তবে মিডল ইস্টের মার্কেটে এটি 8 জিবি 256 জিবি 5G একটি ফোন তৈরি করা হয়েছে। এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড 16, যার মধ্যে রয়েছে আপনার 6টা আপডেট। এটা কিন্তু খুবই ভালো দিক। এর মধ্যে কিন্তু আপনারা 6টা অ্যান্ড্রয়েড আপডেট পেয়ে যাচ্ছেন। ম্যাজিক ওএস 8 পাওয়া যাচ্ছে, সরি ম্যাজিক ওএস 10 পাওয়া যাচ্ছে। চিপসেট হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন মিডিয়াটেক ডাইমেনসিটি 7100 এলিট 6nm এর একটি প্রসেসরটাও ঠিকঠাকই রয়েছে। তবে যেই সবচেয়ে যে ভালো ব্যাপারটা সেটা হচ্ছে এর মধ্যে কিন্তু আপনারা 6 বছরের আপডেট পেয়ে যাবেন। এবার আসুন আমরা যদি কমিউনিকেশন নিয়ে যদি কথা বলি, এর মধ্যে ওয়াইফাই পেয়ে যাচ্ছেন আপনারা, ব্লুটুথ 6.0 পেয়ে যাচ্ছেন, এনএফসি রয়েছে, ইউএসবি টাইপ সি ওটিজি কানেকশন রয়েছে। আর এই ফোনটিতে কিন্তু আপনারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন, যেহেতু এটি একটি আপনার অ্যান্ড্রয়েড ফোন, সরি অ্যামোলেড ডিসপ্লে ফোন। এখানে কিন্তু আপনারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন। আর এর সাথে কিন্তু আপনারা পাচ্ছেন আপনার 6520 mAh এর বড় সড়ো একটি ব্যাটারি পেয়ে যাচ্ছেন এবং 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাথে পেয়ে যাচ্ছেন। আর এর মধ্যে কিন্তু আপনার 6 ওয়াটের রিভার্স চার্জারও পেয়ে যাচ্ছেন। আপনারা চাইলে এই ফোন থেকে অন্য ফোনও চার্জ করতে পারবেন, আর সেটা মাত্র 6 ওয়াটে, যেটা আপনার আমার মনে হচ্ছে এটা না দিলে ভালো হতো। আর এই ফোনটির সাউন্ড কোয়ালিটি খুবই ভালো ছিল, ডুয়াল স্টিরিও স্পিকার ব্যবহার করা হয়েছে। তো ওভারঅল সবকিছু মিলে চমৎকার একটি ফোন তৈরি করা হয়েছে। প্রাইস রেঞ্জটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।